দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিষয়ের মধ্যে তোমাদের যে তিনটি গল্প পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে ভারতবর্ষ গল্পখানি আমি প্রথম পর্যায়ে পড়িয়ে শেষ করেছি। আজকে দুটো গল্প তোমাদের পড়াবো, দুটো পাঠে। প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। রবীন্দ্রনাথর আধুনিক কালে এবং শরৎচন্দ্রের পরবর্তী বাংলা কথা সাহিত্যের অন্যতম প্রধান শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়। একাধারে জীবন রসিক, জীবনবাদী, সংগ্রামী, বৈজ্ঞানিক দৃষ্টি নির্ভর কথা সাহিত্যিক। আমরা তার বহু উপন্যাস, ছোট গল্প পড়েছি। তিনি কেবলমাত্র যে গল্প লিখেছেন তা নয়, গল্পের ছাড়া তিনি বিখ্যাত বিখ্যাত উপন্যাস রচনা করেছেন। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী, দিবারাত্রি কাব্য ইত্যাদি। এছাড়া তার প্রথম গল্প ছিল অতসী মামি। তিনি গল্পের মধ্যে তৎকালীন সামাজিক এবং পারিবারিক যে জীবন যন্ত্রণা তাকে তুলে ধরেছেন তার এই গল্পের মধ্যে। এই গল্প চিরাচরিত মধ্যবিত্ত সমাজ মানসিকতার একটা অনিবার্য পরিণতির গল্প। কে বাঁচায় কে বাঁচে গল্পটি যখন তোমরা পড়বে, গল্পের মধ্যে একটা বিরাট ব্যঞ্জনা বা ইঙ্গিতপূর্ণ কথা কাজ করছে। গল্পটির চরিত্রই মূল ভাব, কিন্তু গল্পের কাহিনীর মধ্যে যে বিষয়বস্তুটা ফুটে উঠেছে সেটা হয়তো এখানে মূল উপজীব্য হবে না, তবে চরিত্রের মধ্য দিয়েই কাহিনীর বিষয়বস্তু, ভাববস্তু আমরা বুঝতে পারি। এখানে মৃত্যুঞ্জয়, যিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, মৃত্যুঞ্জয় নিরন্ন মানুষের একজন হয়ে ওঠে, যে অফিস যাওয়ার পথে ফুটপাতে নিরন্ন অসহায় মানুষকে দেখে তার মধ্যে মানুষ কিভাবে না খেয়ে ফুটপাতে পড়ে পড়ে পচে পচে মৃত্যুবরণ করে, সেই অবস্থাটা তাকে অত্যন্ত ভারাক্রান্ত করেছিল। তাই মৃত্যুঞ্জয় যখন অফিস যাওয়ার পথে দেখেছিল অনাহারে একজনের মৃত্যু, সে কিন্তু এর পূর্বে অনাহারে মৃত্যু কখনো দেখেনি। কিন্তু ওই পথের মধ্যে একজন ভুভুক্ষ মানুষকে দেখে তার হৃদয় মথিত হয়েছিল। মৃত্যুঞ্জয় অত্যন্ত বুদ্ধিমান এবং মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে তার শারীরিক কষ্টবোধ। এই দৃশ্য দেখে মৃত্যুঞ্জয় রীতিমতো কাবু হয়ে পড়ে। সেই অফিসে থেকে বাসায় ফিরে কলতলায় গিয়ে দরজা বন্ধ করে বমি করে সব খাবার উগড়ে দেয়।
পাশের ঘর থেকে তার আরেক বন্ধু নিখিল খবর নিতে আসে। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কিন্তু আলসে প্রকৃতির মানুষ। সে মৃত্যুঞ্জয় তার থেকে 50 টাকা বেশি বেতন পায়। দুজনেই একই অফিসে কাজ করে। নিখিল সংসারের প্রতি উদাসীন, কিন্তু সে বই পড়ে সময় কাটিয়ে দেয়। মৃত্যুঞ্জয়কে অন্যের চেয়ে তাকে খুব ভালো লাগে, কারণ মৃত্যুঞ্জয় অত্যন্ত ভালো মানুষ। সৎ, সরল, নিরীহ, শান্ত, দরদি বলে নয়, বরং মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। আসলে মৃত্যুঞ্জয় এমন একটা ভাবপ্রবণ আদর্শ নিয়ে চলে, যেখানে একটা খোঁচা দিলে তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে তাকে অবজ্ঞেয় করে দিত। আর এখানেই নিখিল তার কাছে খুব কাবু হয়ে যায়, ভাবে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। বাড়ির কথা বললে মৃত্যুঞ্জয় খুব রেগে যায়। নিখিল বন্ধুকে বুঝিয়ে বলার কথা ভাবে, কিন্তু পারে না। শুধু জানায় বেশি খাওয়া অন্যায়, কিন্তু না খেয়ে মরা ঠিক নয়। তবে এটাও ঠিক, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তা জোগাড় করার ক্ষমতা থাকলে অন্যকে না দিয়ে নিজে খাওয়াই ভালো। নীতিধর্ম সরিয়ে সমাজ ধর্মের দিক দিয়ে বিচার করলে দেখা যায় 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। মৃত্যুঞ্জয়ের সঙ্গে তার বন্ধু নিখিলের মতভেদটা এখানেই। মৃত্যুঞ্জয়ের কাছে ব্যাপারটি পাশবিক স্বার্থপরতা। নিখিল না খেয়ে মরা মানুষদের সেই স্বার্থপর করে তোলার কথা ভাবে। নিখিলকে বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে যায়। এদিকে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা খুব শোচনীয়। স্ত্রী বিছানায়, সবাইকে দিয়ে স্বামীর খোঁজ নেয়, কেউ পায় না, তবুও মিথ্যে সান্ত্বনা দিয়ে বলে খানিক পরেই আসছে। খবরদাতারা কেউ গম্ভীর মুখে, কেউ বা কাঁদো কাঁদো মুখে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে, অবহেলায়, ক্ষুধায়, জ্বালায় চেঁচিয়ে মরে। নিখিল এসে খোঁজ খবর নেয়, টুনুর মাকে সকাতোয়া সুস্থ হওয়ার অনুরোধ জানায়, কিন্তু ফল কিছুই হয় না। বরং টুনুর মা বলে, উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। হতভম্ব নিখিল শুনতে থাকে টুনুর মাও স্বামীর মতো হয়ে গেছে। তার মনে হয় স্বামীর মতো সেও পাগল হয়ে যাচ্ছে। তারও কেবল রাস্তার লোকগুলির কথা মনে পড়ে। কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওর কেবলই মনে হচ্ছে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। এইভাবে মৃত্যুঞ্জয় নিরন্ন মানুষের একজন হয়ে ওঠে। সিল্কের জামার বদলে খালি গা, ধুতির বদলে ছেঁড়া ন্যাকড়া, দাড়িতে মুখ ঢেকে যায়। একটা ছোট মগ নিয়ে অন্য সবার সঙ্গে কাড়াকাড়ি করে খিচুড়ি খায়। সবার সঙ্গে বলে, গা থেকে এইছি বাবু, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। এইভাবেই মৃত্যুঞ্জয় নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছিল। একসময় ওই ফুটপাতবাসী মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে মৃত্যুঞ্জয়ও ওই ফুটপাতবাসীর সঙ্গে নিজের জীবনটাকে সঁপে দিয়েছিল। শেষ পর্যন্ত সে না খেয়ে এইভাবে মারা গিয়েছিল। গল্প বিষয়বস্তু মোটামুটি এই ধরনের। তাহলে এই গল্পের মধ্যে আমরা দেখেছি মৃত্যুঞ্জয় হয়তো বিদ্রোহী মনোভাব নিয়ে কোনো কিছু করবার তাগিদে বিদ্রোহের সুর তার মনের মধ্যে জেগেছিল, কিন্তু মানুষের মধ্যে
বিদ্রোহ সে জাগাতে পারেনি। তার মনের অকপটে যেভাবে বিদ্রোহ সঞ্চার হয়েছিল, সে নিজেকে তিল তিল করে ক্ষয় করে নিঃশেষ করে দিয়েছিল। কিন্তু প্রতিবাদের ভাষা সমাজে পৌঁছায়নি, মানুষের মধ্যে পৌঁছায়নি। তাই নিজেকে সে মুখ বধিরের মতো ক্ষয় করে দিয়ে সমাজের সামনে নিজের মৃত্যুর মধ্য দিয়ে প্রতিবাদের ভাষাকে এইভাবে রেখেছিল। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটি নিম্ন মধ্যবিত্ত যুবক, যাকে কেন্দ্র করে সমাজের যারা ফুটপাতবাসী, যারা নিরন্ন ক্ষুধার্ত মানুষ না খেয়ে মারা যায়, সেই ধরনের মানুষের হয়ে লেখক মৃত্যুঞ্জয়ের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছিল। গল্পের বিষয়বস্তু এইভাবে শেষ হয়েছে। কে বাঁচায় কে বাঁচে, গল্পটির নামকরণ অত্যন্ত ইঙ্গিতবহ, ব্যঞ্জনা ইঙ্গিতপূর্ণ। গল্পটির চরিত্রেই এখানে মূলভাব প্রতিষ্ঠার আধার, অথচ নামকরণে সেই চরিত্র নেই, এমনকি কোনো ঘটনা বা কাহিনীর সূত্রেও নেই। লেখক জীবন অস্তিত্বের মূল ধরে টান দেওয়ায় ভাষা গল্পের নামকরণে ব্যবহার করেছেন। ব্যাখ্যামূলক হলেও নামের শেষে একটি বিস্ময়বোধক চিহ্ন রেখে লেখক ঈষৎ শ্লেষ মিশ্রিত জিজ্ঞাসাও রেখেছেন। আবার এটাও ভাবা যেতে পারে, মৃত্যুঞ্জয় চরিত্রের চরম অসহায়তা বোধের ভাব প্রকাশ করতেই গল্পের নামকরণের শেষে এই বিস্ময়বোধক চিহ্নের প্রয়োগ ব্যঞ্জনা থাকতে পারে। আসলে বাঁচার শক্তি এদের হাতেই, এরাই নিজেদের বাঁচাতে পারে। সুতরাং গল্পের নামকরণের কোনো হতাশা বা শূন্যতার বোধ নেই, বরং নিরন্ন মানুষের ভিড়ে মৃত্যুঞ্জয় সমেত সব মানুষের বাঁচার সূত্র ধরিয়ে দেওয়ার সুদূর প্রসারী ব্যঞ্জনা পাঠক হৃদয় দিতে পারে। সুতরাং ব্যঞ্জনা ভিত্তিক নামকরণে গল্পটির নামকরণ সার্থক ও যথাযথ হয়েছে। এই গল্পটি তোমরা বাড়িতে ভালো করে পড়লে গল্পের বিষয়বস্তুটা আরও বুঝতে পারবে। আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বললাম। এরপরে গল্পের যেসব প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে, সেই প্রশ্নগুলো মন দিয়ে শুনবে, আমি লিখেও দিচ্ছি। তোমরা এই গল্পের 3 ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ, এসিকিউ এবং বড় ধরনের প্রশ্ন। এমসিকিউ এসিকিউতে 1 নম্বর করে থাকবে, আর বড় ধরনের প্রশ্নে 5 নম্বরের। আমি তোমাদের কিছু কিছু প্রশ্নগুলো লিখে দিচ্ছি, ওই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং স্কুল খুললেই তোমরা খাতায় লিখে বিদ্যালয়ে প্রস্তুত করে আনবে, তোমাদের খাতাগুলো দেখা হবে। আচ্ছা, তোমরা খাতায় লিখে নেবে, কে বাঁচায় কে বাঁচে, কে বাঁচায় কে বাঁচে, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা জানো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার ডাক নাম ছিল মানিক। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পখানি তোমাদের সংক্ষিপ্ত বিষয়টা বোঝালাম। এবার প্রশ্নগুলো আলোচনা করছি, সেই প্রশ্নগুলো তোমরা
খাতায় তুলে নেবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যার মান 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 1। যেমন প্রথম মৃত্যু দেখলো, এক লাইন দিয়ে প্রশ্ন হচ্ছে, প্রথম মৃত্যু দেখলো, কে কোথায় মৃত্যু দেখেছিল? কে কোথায় মৃত্যু দেখেছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা এইভাবেই হবে। উত্তর, একটা উত্তর আমি লিখে দিচ্ছি, সেইভাবে তোমরা করবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায়, কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার সময় ফুটপাতে প্রথম মৃত্যু দেখেছিল। ফুটপাতে প্রথম মৃত্যু দেখেছিল। এইভাবে উত্তর তোমরা লিখবে। প্রথম মৃত্যু দেখলো, কে কোথায় মৃত্যু দেখেছিল? উত্তর এইভাবে হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার সময় ফুটপাতে প্রথম মৃত্যু দেখেছিল। এই ধরনের উত্তরগুলো তোমরা লিখবে। আমি আরও কিছু প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে রেডি করবে। আজ চোখে পড়ল প্রথম। অনেক প্রশ্ন হয়, তারপরে কিছু কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমার 1 নম্বরে, তারপরে আমি 5 নম্বরের প্রশ্ন তোমাদের দেব। আজ চোখে পড়ল প্রথম। আজ চোখে পড়ল প্রথম। চোখে প্রথম কি পড়েছিল? চোখে প্রথম কি পড়েছিল? পরে প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয়ের অসুস্থ বোধ হওয়ার কারণ কি? মৃত্যুঞ্জয়ের অসুস্থ বোধ হওয়ার কারণ কি? এইভাবে সংসারে তার নাকি মন নেই। আর একটা প্রশ্ন,
সংসারে তার নাকি মন নেই। তার মন কিসে ছিল? তার মন কিসে ছিল? এইভাবে আরও প্রশ্ন, অনেক প্রশ্ন হবে। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? এই ধরনের অনেক প্রশ্ন হবে। 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বর, মৃত্যুঞ্জয়ের শেষ পরিণতি কি হয়েছিল? মৃত্যুঞ্জয়ের শেষ পরিণতি কি হয়েছিল? 7, ফুটপাতে পড়ে থেকে মৃত্যুঞ্জয় আর 10 জন ভিখারির মতো কি বলে? ফুটপাতে পড়ে থেকে মৃত্যুঞ্জয় আর 10 জন ভিখারির মতো আর ফুটপাতে থেকে মৃত্যুঞ্জয় আর 10 জন ভিখারির মতো কি বলে? এই ধরনের 1 নম্বরের এসিকিউ প্রশ্ন হতে পারে। এমসিকিউ আমি আলোচনা করলাম না, ওগুলো যখন তোমাদের ক্লাস হবে, ক্লাসে আলোচনা করব। এছাড়া যে 5 নম্বরের প্রশ্নগুলো বলেছিলাম তোমাদের, সেই প্রশ্নগুলো কিছু লিখে দিচ্ছি। 5 নম্বরের প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। তার বেশি প্রয়োজন হয় না। কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে? কেন প্রয়োজন হয় না? কেন প্রয়োজন হয় না? এর থেকে তার সম্পর্কে তোমার কি ধারণা জন্মায়? এর থেকে তার সম্পর্কে
তোমার কি ধারণা জন্মায়? কি ধারণা জন্মায়? এইভাবে নম্বর বিভাজনটা করা হয়েছে 1 যুক্ত 1 যুক্ত 3 সমান 5। 2 নম্বর প্রশ্ন, মাইনে দুজনের সমান, মাইনে দুজনের সমান, মাইনে দুজনের সমান। এখানে দুজন কারা? এখানে দুজন কারা, তাদের সম্পর্কে কি জানা যায়? সংক্ষেপে লেখো। তাদের সম্পর্কে কি জানা যায়? সংক্ষেপে লেখো। সংক্ষেপে লেখো। 1 যুক্ত 4। 3 নম্বর প্রশ্ন, মরে গেল, না খেয়ে মরে গেল, মরে গেল, মরে গেল না খেয়ে, না খেয়ে মরে গেল, না খেয়ে মরে গেল। কে কিভাবে কথাটি বলে উঠল? কে কিভাবে কথাটি, কে কিভাবে কথাটি, কে কিভাবে কথাটি বলে উঠল? কে কিভাবে কথাটি বলে উঠল? তার এই বক্তব্যকে, তার এই বক্তব্যকে লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন? লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন? 1 যুক্ত 4। 4 প্রশ্ন, 4 প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা, ওটা পাশবিক স্বার্থপরতা, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন? কে কোন বিষয়কে, কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে স্বার্থপরতা বলে, কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছে? উল্লেখ করেছে। তার এরকম বলার কারণ কি? তার এরকম বলার কারণ কি? 2 যুক্ত 3। এইভাবে তোমাদের কিছু প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, লেখার চেষ্টা করবে বাড়িতে। আবার বলছি যে প্রশ্নগুলো যেহেতু দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বিষয় কেন্দ্রিক, পাঠ্য বইটাকে ভালো করে আগে পড়বে, পড়ার পর কিন্তু উত্তরগুলো লেখার চেষ্টা করবে। আপাতত
মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পখানি বিষয়বস্তু সহ প্রশ্নগুলো আমি এখানে দিলাম। এর পরবর্তী পর্যায়ে আরেকটি যে গল্প আছে ভাত, সেটা আমি শুরু করব। এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও।